ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত গৌরবান্বিত হোক। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং দিন দিন প্রভূতি বৃদ্ধি পাচ্ছেন। আমি রেভারেন্ড পার্থ চ্যাটার্জি আবার একবার ঈশ্বরের পবিত্র সুন্দর মধুর বাক্য আপনাদের সকলের জন্য নিয়ে এসেছি, যাতে সেই বাক্যতে আপনারা পরিতৃপ্ত হন এবং আমিও যাতে আশীর্বাদ প্রাপ্ত হই। গীতসংহিতার 1 গীত যদি আমরা পাঠ করি তো দেখব যে ঈশ্বরের বাক্য সেখানে দুটো ডিস্টিংক্ট পথ আলাদা করে দিয়েছে। একটা হচ্ছে তাদের পথ যারা ধন্য, যাদেরকে ধন্য বলা হয়েছে, আর একটা হচ্ছে তাদের পথ যাদেরকে দুষ্ট বলা হয়েছে। এবং এই দুষ্টদের পথ আর যারা ধন্য তাদের পথের মধ্যে কোনো মিল নেই। একটা ধ্বংসের দিকে যায়, ক্ষতির দিকে, ক্ষয়ক্ষতির দিকে যায়, একটা নিশ্চিত পরিত্রাণের দিকে, আনন্দের দিকে, প্রভুর সঙ্গে আরও সুন্দর সহভাগিতার দিকে যায়। তো সেই গীতসংহিতার প্রথমের গীতের অবলম্বনে আমি একটা ছোট্ট কবিতা লিখেছি, আপনাদের সকলের সঙ্গে সেটাকে শেয়ার করে নেব। যদি এটা ভালো লাগে, যদি এর মধ্যে আপনারা প্রভুর বাক্যের আস্বাদন পান, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান সহভাগিতা আমার একান্ত কাম্য। বেল আইকনটাকে প্রেস করে আমার প্রত্যেকটি ভিডিও যদি সময় পান দেখবেন, ঈশ্বরের গৌরবের জন্য অন্যদের মধ্যে ছড়াবেন, তাতে আপনিও তৃপ্ত হবেন, আশীর্বাদযুক্ত হবেন, আমারও জীবন সার্থক হবে ঈশ্বরের বাক্য প্রচার করে। তো যে কবিতাটা আমি লিখেছি ছোট্ট করে, সেটা নাম দিয়েছি জীবনের দুটি পথ। গীতসংহিতা 1 আলোকে লেখা এই কবিতাটা এইরকম। ধন্য সেই জন যে দূরে থাকে অধার্মিকের নষ্ট পথ থেকে, অপরাধীর পথে সে চলে না, নিন্দুকদের থেকে দূরে থাকে। তার আনন্দ প্রভুর বিধানে, দিবস রজনী সেই চিন্তা প্রাণে ছায়। সে বৃক্ষের মতো নদীর ধারে রোপিত হয়েছে সদা শুভ ছায়ায়। ফল দেয় ঠিক ঠিক সময়ে, পাতা ঝরে না, বর্ণে দীপ্তিময়। যা কিছু করে সে সফল হয়, প্রভুর আশীর্বাদে ভরে তার হৃদয়। কিন্তু দুষ্টেরা তা নয়, তারা তো ধূলি, যা হাওয়ায় তুষের মতো উড়ে যায়। বিচারের দিনে তারা দাঁড়াতে পারে না, ধার্মিকদের সঙ্গে স্থান না পায়। প্রভু জানেন ধার্মিকের পথ, তাদের জীবনে থাকে বহু প্রত্যাশা। কিন্তু দুষ্টের পথ যায় বিনাশে, অন্ধকারে হারায় তাদের অনন্ত আশা। অর্থাৎ যে ধার্মিক, যে প্রভুর পথে চলে, সে ঠিক শেষ পর্যন্ত প্রভুতে স্থির থেকে সে ঠিক শেষ পর্যন্ত সেই জায়গাটায় গিয়ে পৌঁছায় যেখানে প্রভু তাকে নিয়ে যেতে চান। আর যে দুষ্ট, সে ধীরে 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 হারিয়ে যায় এবং সে হাওয়ায় তুষের মতো উড়ে যায়, প্রভুর কাছে সে আর স্থান পায় না। তাই ঈশ্বর আশীর্বাদ করুন যেন আমরা কেউ দুষ্ট না হই, আমরা প্রত্যেকে যেন ধার্মিক হই এবং প্রত্যেকে যেন প্রভুর আলয়ে, প্রভুর হৃদয়ে যেন স্থান পাই, প্রভুর চরণতলে যেন স্থান পাই এবং আমাদের বিশ্বাসের সাহায্যে, আমাদের বিশ্বাসের শক্তিতে আমরা যেন সব সময় সেই প্রভুর পথে চলি, অন্য কোনো পথে নয়। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন, অনুগ্রহ করুন, দয়া করুন এবং ধার্মিকতার পথে, সত্য পথে চালান। আমেন, আমেন, আমেন।